ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠান। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। রিচার হাতে একটি সোনার ব্যাট, সোনার বল তুলে দেওয়া হয়। ফাইনালে 34 রান করেন রিচা। সেই জন্য রিচাকে সিএবের তরফে 34 লক্ষ টাকা দেওয়া হয়। রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাকে নিয়োগ করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও উপহার স্বরূপ রিচাকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রিচার মতো প্রতিভা পেয়ে বাংলা গর্বিত। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরো এগিয়ে যাক। ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলির পরে আমি দেখালাম, আমার চোখে পড়ল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচা সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমে যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতো করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক আমাদের বন্ধুও আছে, শত্রুও আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরা দায়িত্ব আজকেও পেয়েছে। কিন্তু আরো 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 যেটা গৌতম বললেন, গৌতম ভট্টাচার্য, সেটা আমারও মনে আছে। রিচাই একমাত্র বাঙালি ক্রিকেটার যার কাছে রয়েছে বিশ্বকাপের সোনার মেডেল। অনেকে আছে যারা বলে, আমাদের ফ্রেন্ডস যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসা আমার ছয়গুলো মাত্র, আমার আরো ভালো লাগে, আরো জোরে মারে। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছকটা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বললে সেটা। সৌরভের ছয় দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, ঠিক সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইনটলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন ছয় মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য? বেশিরভাগ আমি প্র্যাকটিস করি, 6 কি করে মারতে হবে। অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না। তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট, ওটা বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে, সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল। এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি আমার প্রেশার থাকে, বাট আমার স্পেশালি আমার জন্য প্রেশার দেওয়া আমার ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার দিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে। তো কি হয়, আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।